আমি পুলিশ তো আমার সাথে নাই, তারপরেও ওই এলাকায় যদি মাননীয় স্পিকার আমার এই রিজার্ভের মাস্টার যদি কেউ ধরে, ওই উসুল্লায় যদি রিকোয়েস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী রিকোয়েস্ট করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। ধন্যবাদ। এছাড়া আবার কিছু করার নাই। ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি পানি সম্পদ মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের চিলমারির প্রত্যন্ত চর এলাকা থেকে ভেড়ামারা থানার রায়টাঘাট, মিরপুর থানাধীন তালবাড়িয়া ঘাট, কুমারখালী থানাধীন কয়াঘাট, শিলাইদা ঘাট হয়ে খোকসা পর্যন্ত নদী তীরবর্তী অঞ্চল রয়েছে, যা দৈর্ঘ্য প্রায় 60 থেকে 65 কিলোমিটার। এই নদীর বাঁক অনুযায়ী বর্তমান গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান নদীপথের এই রুটটি রাজশাহী সেই রিজিয়নের নৌ পুলিশের তত্ত্বাবধানে লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির পুলিশ কার্যক্রমে পরিচালিত হচ্ছে, যার অবস্থান ঈশ্বরদী এবং পাবনা। কিন্তু আমাদের ভেড়ামারা এবং এই তালবাড়িয়া বা দৌলতপুরে নৌ পুলিশের থানা না থাকার কারণে এখানে দিন দিন এই পুলিশের যে অবৈধ দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে সন্ত্রাসীদের, এতে করে প্রতিদিনই সেখানে গোলাগুলি বা মাননীয় সদস্য, জি আপনি প্রশ্ন করবেন পানি সম্পদ মন্ত্রীকে। জি, পানি সম্পদ, প্রাণী, মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রীর প্রশ্ন। পানি সম্পদ মাননীয় মন্ত্রীকে। উনি নৌ পুলিশের কি করবেন? উনি তো নৌঘাটি স্থাপন করতে পারবেন না। প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মাননীয় প্রাণী সম্পদ। আপনি চাচ্ছেন কি একটি থানা চাচ্ছেন ওখানে? নৌ পুলিশের থানা? আমি নৌ পুলিশের থানার একটি আবেদন করছি। মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা পুলিশ কিছু? আমি পুলিশ তো আমার সাথে নাই, তারপরেও ওই এলাকায় যদি মাননীয় স্পিকার আমার এই রিজার্ভের মাস্টার যদি কেউ ধরে, ওই উসুল্লায় যদি রিকোয়েস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী রিকোয়েস্ট করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। ধন্যবাদ। এছাড়া আবার কিছু করার নাই। ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন।